আজকে সবকিছু ফাঁস করে দেব। এই দামে তাজমহল দেখা অলরেডি ক্রেজি ডিল। স্বাগতম ভালোবাসার তাজমহলে, ময়লার স্তূপ। ও মাই গড, ভাবেন এটা শুধু শোপিস, ভাইরাল ম্যাটেরিয়াল। মানে এটা আসলে কতটুকু মানে ঠিক একজন মুসলিম হিসেবে কারণ এর আসল সৌন্দর্য বোঝা যায় না, ফাঁকা পাওয়া একটু মুশকিল। কারণ আসল ফুড এক্সপিরিয়েন্স কিন্তু এখানেই। এখন আসল কথাটা বলি, তাহলে একটু হতাশ হতেই পারেন। বন্ধুরা, আজকে আমি যাচ্ছি এমন একটা জায়গায় যেখানে না গিয়েও আপনি মনে করবেন আপনি ভারতের তাজমহলে চলে গেছেন। হ্যাঁ, বাংলাদেশে আছে একটা তাজমহল, কিন্তু এটা কি আসল নাকি শুধু দেখানোর জন্য? আজকে সবকিছু ফাঁস করে দেব। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? স্বাগত জানাচ্ছি নতুন একটি পর্বে। ঢাকার খুব কাছেই নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে লুকিয়ে আছে এই অদ্ভুত জায়গা। রাস্তা মোটামুটি সহজ, বাস, সিএনজি, বাইক সবকিছুতেই আসা যায়। কিন্তু প্রশ্ন হলো, বাংলাদেশের তাজমহল কেন? আমরা এখন দাঁড়িয়ে আছি গেটের সামনে। চলুন দেখি ঢুকতে কত খরচ লাগে। এক টিকেটে তাজমহল, পিরামিড ও অন্যান্য দেখুন। টিকিট 200 টাকা। 5 বছরের উপরে ফুল টিকিট লাগবে, 5 বছরের নিচে হলে কোনো টিকিট লাগবে না। এই এক টিকিটের 200 টাকার টিকিটের মধ্যে পিরামিড, মমি, রাজা বাদশাদের অলংকার ও আসবাবপত্র, বেহুলার বাসর ঘর, মনসা মঙ্গল, নদের চাঁদ, কুমির, আধুনিক গ্রাম, গাজীপুর বাওয়াল রাজবাড়ি, সিনেমা হল, ক্ষুদিরামের ফাঁসি, চলচ্চিত্র ও ফাঁসির মঞ্চ, অনেক কিছু। এই দামে তাজমহল দেখা অলরেডি ক্রেজি ডিল। শুধু আলাদা করে তাজমহলের টিকিট নেওয়া যাবে না? না, এখান থেকে শুধু তাজমহলের কপিটা ছিঁড়ে রাখবে। এটা তাজমহলের অংশ আর এটা হচ্ছে পিরামিডের অংশ। এখন আমরা ঢোকার সময় তাজমহলের অংশটা ছিঁড়ে রাখবে আর পিরামিডে ঢোকার সময় এটা ছিঁড়ে রাখবে। হ্যাঁ, এই পিরামিড অ্যাড করার পরে 200 টাকা হয়েছে। এর আগে শুধু তাজমহল যখন ছিল তখন 150 করেই ছিল টিকিট। বিনা টিকিটে প্রবেশ নিষেধ। ঢুকে পড়লাম আমরা, ফুল ছেঁড়া নিষেধ। স্বাগতম ভালোবাসার তাজমহলে। অবশেষে আমরা ঢুকে পড়েছি স্বপ্নের এক জায়গায়। এটাই বাংলাদেশের বিখ্যাত বাংলার তাজমহল। গেট পার হওয়ার সাথে সাথেই চোখে পড়েছে বিশাল এই সাদা মার্বেলের সৌন্দর্য। এক মুহূর্তের জন্য মনে হবে যেন সত্যিকারের তাজমহলেই চলে এসেছি। চারপাশে সাজানো বাগান, পরিষ্কার পথ, আর সামনে দাঁড়িয়ে আছে ভালোবাসার এই প্রতীক, এই স্থাপনা। ক্যামেরা যতটা সুন্দর দেখাচ্ছে, বাস্তবে আসলেই অতটা সুন্দর কিনা চলুন ঘুরে দেখি আর আপনাদের সাথে শেয়ার করি। এখানে ডান পাশে রিসেপশনার রয়েছে, কোনো ইনফরমেশন প্রয়োজন হলে আপনি এখান থেকে জানতেও পারবেন। হল পার্টি সেন্টার আছে, পিকনিক, বিবাহ, গায়ে হলুদ, বৌভাত, মুসলমানি সভা, সেমিনার ও অন্যান্য সামাজিক অনুষ্ঠানের জন্য সকল সুযোগ সুবিধা রয়েছে। আপনারা আমন্ত্রিত। এখানে যে ফোন নাম্বার দেয়া আর ডান পাশে লেখা আছে। তাজমহল থেকে 200 গজ পূর্বে পিরামিড রয়েছে, সেটাও শেয়ার করবো আপনাদের সাথে ইনশাল্লাহ। বিসমিল্লাহ বলে ডান দিক থেকে শুরু করলাম। তাজমহল টয়লেট, মহিলা টয়লেট, পুরুষদের জন্য নামাজের জায়গা, মহিলাদের জন্য আমার নামাজের জায়গা, আলাদা আলাদা। জায়গাটা খুব সুন্দর লাগছে দূর থেকে। বাহ, সবাই এখানে বসে রেস্ট নিচ্ছে বাগান বিলাসের নিচে। পেছন সাইডে এরকম ময়লার স্তূপ। জায়গা আছে অনেক, কিন্তু পরিচ্ছন্ন করা হয় নাই। পরিচ্ছন্ন করলে জায়গাটা আরো অনেক বড় হতো। ঘোরার জায়গা, বেশ সময় নিয়ে ঘোরা যেত। এখানে ডিফারেন্ট টাইপের পাতাবাহার আছে। এখন আমরা চলে এসেছি একদম সামনে বাংলার তাজমহলের মূল আকর্ষণের কাছে। উপরে ওঠার জন্য আছে দুপাশে 2টি সিঁড়ি। ও মাই গড, সামনে দেখেন পুরো হোয়াইট মার্বেল লুক। এখানে যা যা দেখবেন, বড় ডোম স্ট্রাকচার, চারপাশে মিনার, সুন্দর বাগান, ফাউন্টেন এরিয়া। অনেকে ভাবেন এটা শুধু শোপিস, কিন্তু না। এই তাজমহল তৈরি করেছেন বাংলাদেশেরই একজন চলচ্চিত্র নির্মাতা, যার নাম আহসানুল্লাহ মনি। তিনি আসল তাজমহল দেখে এতটাই মুগ্ধ হয়েছিলেন যে ঠিক করেন বাংলাদেশে একটা রেপ্লিকা বানাবেন। উদ্দেশ্য ছিল যারা ভারতে যেতে পারেন না তাদের জন্য সেম এক্সপিরিয়েন্স দেওয়া। এই জায়গার সবচেয়ে বড় আকর্ষণ হচ্ছে ফটো স্পট। প্রতিটা কোণ থেকেই অসাধারণ ছবি তোলা যায়। বিশেষ করে সেন্টার লাইনে দাঁড়িয়ে তাজমহলের ব্যাকগ্রাউন্ডের ছবি একদম ভাইরাল ম্যাটেরিয়াল। এছাড়াও টিকটক, কাপল ফটোশুট, রিলস, এগুলোর জন্য একদম পারফেক্ট স্পট। সবাই এটার ভেতরে দেখার চেষ্টা করছে কি আছে। এই যে এই জায়গাটায় 2-1টা গ্লাস ভাঙা, এই কারণে দেখি আমিও একটু উঁকি দিব। ওরা 2 ভাবে উঁকি দিতে পৌঁছে গিয়েছে। দেখ
কিছু আছে দেখা যায়? আলো লাগবে, আলো লাও। এটার ভেতরে সবাই দেখার চেষ্টা করছে কিন্তু কিছুই তো দেখা যাচ্ছে। এরকম এই যে গ্লাস লাগানো, কিন্তু এখানে এই গ্লাসগুলো লাগানো ছিল, খুলে পড়ে গেছে, আর কিছুই না রে বাবা। সবাই দেখে গেছে, এখানে ওরাও দেখার চেষ্টা করছে। এই যে অনেকে বসে রেস্ট করে, কিন্তু অনেক এটার মধ্যে যে লেখাটা পড়লাম যে আহসানুল্লাহ মনি আর ওনার ওয়াইফ সম্ভবত দুইজনের স্মরণে এটা করা, ওনাদের কবরস্থান এটার ভেতরে আছে, যেভাবে লেখা দেখলাম অনলাইনে। তো সেই হিসেবে আমরা যে এখানে এসে ছবি তুলি, ভিডিও করি, তারপরে এখানে যে অনেকে পা উঠায় বসে, মানে এটা আসলে কতটুকু মানে ঠিক একজন মুসলিম হিসেবে তার কবরের আশেপাশে জানি না। আপনাদের কারো জানা থাকলে জানাবেন, সত্যি সত্যি আসলে এটার ভেতরে কি কবরস্থান বা কবর ওনাদেরকে দাফন করা হয়েছিল কিনা। চার সাইডে চারটা মিনার, এটা দক্ষিণ পূর্ব সাইডের একটা মিনার, ওই সাইডে আছে আর একটা মিনার, আর এটা মাঝখানের গম্বুজ, আর এইটা আর একটা মিনার। আমরা যখন ঢুকলাম তখন কিন্তু মানুষ তেমন একটা ছিল না, এখন আবার মানুষ বেড়েছে। যে কোনো দর্শনীয় স্থানে একটু ভিড় না থাকলে ঘুরেও মজা লাগে না। সামনে আছে ফোয়ারা, ফোয়ারাগুলো কিন্তু ফুল স্পিডে দেয়া না, একদম আস্তে আস্তে করে চালানো হচ্ছে, যে কোনো এর আসল সৌন্দর্যই বোঝা যায় না। ফাঁকা পাওয়া একটু মুশকিল ছবি তোলার জন্য। যদি কারো ইচ্ছে থাকে যে এই জায়গায় বসে পুরো তাজমহলের ভিউ সহ ছবি তুলবেন, তাহলে কিছুটা সময় অপেক্ষা করতে হবে আপনাদেরকে। দেখানো যে সিরিয়াল ধরে অপেক্ষা করছে সবাই, একজনের পর একজন আছেই, কারণ এই একমাত্র এই একটা জায়গা যেখানে তাজমহলের পুরোটা ভিউ আসে। মসজিদের মধ্যে ইমাম বসার মতো যেমন জায়গা থাকে, এখানে ওইরকম জায়গা, অনেকগুলো জায়গা, অনেকেই বসে ছবি তুলছে। পেছন সাইডে যে গাছ লাগানো আছে, কিন্তু পরিষ্কার না বলে কেউ ওই জায়গায় ঢুকতেও পারে না। গেট থেকে বাইরে বের হলেই দেখবেন একটা ছোট্ট মার্কেট ভাইব। এখানে পাবেন জামদানি শাড়ি, মুক্তার অর্নামেন্টস, হ্যান্ডমেড জুয়েলারি, ঘর সাজানোর বিভিন্ন ধরনের শোপিস, এছাড়াও পাবেন বাচ্চাদের খেলনা। অর্নামেন্টস পাবেন 50 টাকা থেকে 500 টাকার মধ্যে, আর জামদানি নিতে চাইলে আপনার স্টার্টিং বাজেটই শুরু করতে হবে 1000 প্লাস দিয়ে। লোকাল ভাইবটা একদম আলাদা। এখানে এসে শুধু ঘোরা না, ছোটখাটো শপিংও করে নিতে পারবেন। অনেকেই এখানে পিকনিক করতে আসে, আবার কেউ শুধু ঘুরতেও আসে। তাজমহলে ঢোকার আগেই একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে গাড়ি পার্কিং। এখানে আসলে দেখবেন বেশ বড় একটি পার্কিং এরিয়া রাখা হয়েছে শুধুমাত্র দর্শনার্থীদের জন্য। প্রাইভেট কার, মাইক্রোবাস, এমনকি বাইক, সব ধরনের যানবাহনের জন্য আলাদা আলাদা করে জায়গা রয়েছে। পার্কিং এরিয়াটা সাধারণত গেটের খুব কাছেই, তাই গাড়ি রেখে বেশি দূরে হাঁটতে হয় না। কার, বাইক এবং সিএনজির জন্য পার্কিং চার্জ 50 টাকা এবং বাস পার্কিং এর জন্য পার্কিং চার্জ 200 টাকা। ঘোরাঘুরি শেষে ক্ষুধা লাগবেই। তাজমহল দেখতে এসে যদি পেটই খালি থাকে তাহলে তো পুরো ট্যুরটাই মিস। তাজমহলের ভেতরে ঢুকলেই দেখতে পাবেন রাজমণি ফিল্ম সিটি রেস্টুরেন্ট নামে একটি রেস্টুরেন্ট রয়েছে, যেখানে আপনি মোরগ পোলাও, চিকেন কিমা, বার্গার, চিকেন স্যান্ডউইচ, কফি, মিনারেল ওয়াটার, কোল্ড ড্রিঙ্কস, আইসক্রিম এই ধরনের খাবারগুলো পেয়ে যাবেন। এবার চলুন বাইরে, কারণ আসল ফুড এক্সপিরিয়েন্স কিন্তু এখানেই। তাজমহলের গেটের বাইরে অনেক লোকাল হোটেল আর রেস্টুরেন্ট আছে। ভাত, মুরগি, গরু, মাছ ভাজি, ভর্তা, ভাজি, বিরিয়ানি, ফ্রাইড রাইস, চিকেন ফ্রাই সব ধরনের খাবারই পেয়ে যাবেন এখানে। মোটামুটি 100 থেকে 300 টাকার মধ্যে বেশ ভালো একটা মিল খেতে পারবেন। লোকাল হোটেলের খাবারের টেস্ট কিন্তু বেশ ভালো, আর দামও একদম বাজেট ফ্রেন্ডলি। আর যদি আপনি স্ট্রিট ফুড লাভার হন তাহলে তো কথাই নেই। ফুচকা, চটপটি, রোল, বারবিকিউ এগুলোর দাম 20 থেকে 100 টাকার মধ্যে, তবে সময় ভেদে এই দামগুলো ওঠানামা করে। বন্ধুদের সাথে দাঁড়িয়ে দাঁড়িয়ে এই খাবারগুলো খাওয়ার কিন্তু মজাই আলাদা। তাজমহল ঘুরতে এসে শুধু ছবি না, ভালো খাবারও ট্রাই করুন। এখন যদি বলি আসল তাজমহলের মতো কি, না, পুরোপুরি না। এখন আসল কথাটা বলি, 200 টাকা যদি আপনি শুধু ঘোরাঘুরি আর ছবি তোলার জন্য খরচ করেন তাহলে এটা ওকে বলা যায়। কিন্তু যদি আপনি ভাবেন এখানে অনেক কিছু করার আছে, তাহলে একটু হতাশ হতেই পারেন। এক টিকিট দিয়ে আপনি বাংলার তাজমহল এবং রাজমণি পিরামিড ঘুরে দেখতে পারবেন। যেহেতু আমরা এখনো রাজমণি পিরামিড ঘুরে দেখিনি, তাই বলতে পারছি না এই মুহূর্তে অতীত কিনা, কিন্তু বাংলাদেশের ভেতরে এমন একটা জায়গা তৈরি করা, এটা সত্যি প্রশংসার যোগ্য। তো বন্ধুরা, আপনি কি এখানে আসবেন? কমেন্টে লিখে জানান, রিয়েল না ফেক। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব প্লিজ। আর এমন হিডেন প্লেস এক্সপ্লোর করতে চাইলে আমার চ্যানেলটি মিস করবেন না।